সকাল সকাল হাঁস কেনার উদ্দেশ্যে চলে যাচ্ছি নিউ মার্কেট। জোড়া কত হাঁসের? নিউ মার্কেট মুরগির বাজার। হাঁসও পাওয়া যায় এখানে, শীতের সময় তো। জোড়া কত? জোড়া কত? জোড়া কই? 800 টাকা। চীনা হাঁস, কবুতর, দেশি হাঁস। হাঁসগুলো সুন্দর। হাঁস কিনলাম, মুরগি কিনলাম, এখন চীনা হাঁসগুলা দেখতেছি। এগুলা কখনো খাইনি, এগুলা কিনবো না আমি। এখানে ড্রেসিং করতেছে হাঁস মুরগি। ড্রেসিং করতে কষ্ট আছে। হাঁস কিনা হয়েছে, এখন আমরা যাচ্ছি বাসার দিকে। আসতে এই কারেন্টের কাজ করতেছে, বাসায় জানি কারেন্ট আসেনি। কারেন্টের কাজ করলে তো লাইন বন্ধ করে দেয়। এটা মনে হয় আজকে আমগো সাইড না। বাসায় যাই। তো অবশেষে বাসায় চলে আসলাম। হাঁসের যে দাম, এই শীতে মানুষ মুরগি খায় না, এখন শুধু হাঁস খায়, যার জন্য হাঁসের দাম বেড়ে গেছে। তো ওই হচ্ছে ওর বাবায় কি আনছে সেগুলো দেখতেছে। এটা অবশ্য আমরাও ছোটোবেলায় করতাম। আমার বাবা যখন বাড়িতে আসতো তখন কি আনছে আগে হাতের দিকে আমরা তাকাইতাম। সেম জিনিসটা এখন ওহিও দেখি ওর বাবার সাথে করে। আসলে এটা তো আমরা হচ্ছে এখন চ্যালেঞ্জিং ভিডিও করবো ফুচকা দিয়ে, ছোট ফুচকা। ওহি রেডি, আর আরেকজন পার্টিসিপেট আছে, সে হচ্ছে একটু ব্যস্ত। সে আসলে ওহির প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। আর আজকে হচ্ছে আমরা কি হাঁসের মাংস খাবো। ওহি খাইবা? বলতে না। রেডি, 1 2 3। চ্যালেঞ্জিং ভিডিওতে যে ফার্স্ট করবো তারা হয়েছে একটা সিদ্ধ ডিম খাওয়ামো। ঠিক আছে? রেডি রেডি 1 2 3। হ্যাঁ, স্টার্ট। 15 সেকেন্ডের মধ্যে খাওয়া শেষ করতে হইব, তাহলে ডিম সিদ্ধ পাইবা। ইস, ওহি তাড়াতাড়ি। ওহির আর কয়টা আছে? তাড়াতাড়ি। মাইর শেষ। হ্যাঁ, ডিম সিদ্ধ নাই। ওহি সব খাই দিয়ে হেরু জিতে গেছে মাহি। এখন একটা ডিম সিদ্ধ দিব, যে জিতছে তার একটা ডিম সিদ্ধ খাওয়াম। ঠিক আছে? তো এই হচ্ছে প্রতিযোগিতায় যে ফার্স্ট করছে তার জন্য ডিম সিদ্ধ বসিয়ে দিছি। সে তাকে একটা দিব। ওহি ফেল করছে, তারপর ওহিকেও একটা দিব। ওহি ফেল করেও ডিম খাচ্ছে, আর এটা হচ্ছে প্রতিযোগীরে দেন। এই হচ্ছে প্রতিযোগী, খান। আর ওহি তুমি খাও তোমারটা। তোমার ভাগ্য ভালো, দেখছো? ফেল করো, তুমি ডিম পাইছো। এই হচ্ছে হাঁস। এটা মার্কেট থেকে ড্রেসিং করে নিয়ে আনা হয়েছে। এখন এটাকে কাটবো। মুরগি কাটা হয়েছে, এখন হচ্ছে হাঁস কাটবো। খাওয়া যতটা সহজ মনে হয় আসলে অতটা সহজ না। এটা আগুনের মধ্যে পোড়াইতে হয়। এখন এটা আগুনের মধ্যে পোড়ামো। চুলার মধ্যে যদিও গ্যাস নাই, হালকা একটু আছে। এখন এটাকে পুড়া নিব। এখন এই যে এটা আগুনের মধ্যে সেঁকবো। হালকা আগুন আছে। ওরে বাবা, হাঁসের মাংস ধুয়ে নিলাম। এখন হচ্ছে রান্নার প্রসেসিংয়ে চলে যাব। তা আমি এখানে পেঁয়াজটাকে একটু ব্রাউন করে নিলাম, তারপরে এক এক করে সব মশলা এখানে দিয়ে দিব। এলাচি, দারচিনি, তেজপাতা, তারপরে হচ্ছে আদা রসুন পেস্ট, দেন হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। আমি এখানে হচ্ছে সব ধরনের মশলা, মানে গরম মশলা পেস্ট করে নিছি। তারপরে ধনিয়ার গুঁড়া এখানে দিয়ে দিলাম, আর লবণ দিয়ে দিলাম। সব মশলা দিয়ে এখন হচ্ছে এগুলো নাড়াচাড়া দিয়ে নিয়ে একটু। সব মশলা দেওয়া শেষ, এখন একটু পানি অ্যাড করে দিই।
হাঁসের মাংসের মধ্যে মশলা একটু বেশি দিতে হয়। এটা কষানো হয়ে গেলে আমি মাংসটা অ্যাড করে দেবো এখানে। মশলা কষানো হয়েছে, এখন হচ্ছে আমি এখানে মাংসগুলো অ্যাড করে দিই। হাঁসের মাংস খাইতে অনেক কষ্ট করতে হয় সকাল থেকে, এখন বাজে দিনের 2:30, এখন পর্যন্ত রান্না আমার শেষ হয় না। তো এখন মাংসটাকে একটু লাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে দিই, এটা হইতে থাকুক। আমি আমার আরও কাজ আছে, সেগুলো করতে থাকি। আপনারা আমার ভিডিওটা দেখতে থাকেন। আজকের ভিডিওর সবথেকে সুন্দর স্পেশাল পার্ট হচ্ছে এটা, ওহির বাবার সাথে নামাজ পড়তেছে। খুবই সুন্দর একটা মোমেন্ট। যখন নামাজ পড়তেছে আমার ওই দিক দিয়ে রান্না হইতেছে, রান্নার পরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো একসাথে। নামাজ পড়া শেষ হোক। হাঁসের মাংস রান্না হয়ে গেছে, এখন জিরার গুঁড়ো একটু দিয়ে দিব উপর দিয়ে। দুমা আমরা এখন হাঁসের মাংস দিয়ে ভাত খাবো। আর আছে আমাদের মূলার শাক। হাঁসের মাংস খাওয়াই এর অভ্যাস খুব খারাপ, মানে ভাত খাইতে বসল মোবাইল নিয়ে বসতে হবে। হাঁসের মাংস কেমন হয়েছে? ভালো হয়েছে। ওই কেমন হয়েছে? ভালো হয়েছে, 100 তে 100। বিকেলবেলা চলে আসলাম আমাদের এলাকা মাঠের মধ্যে। ওহি একটু খেলাধুলা করবে, আর হচ্ছে ওহি কি যেন একটা খাবে বলতেছে, নাম বলতে পারতেছে না, ওর নাকি মনে নেই। খাবারের কাছে গেলে নাকি তার মনে হবে। তো চলে আসলাম ওই দোকানটাতে, এসে দেখি এখানে খুবই মজার মজার লোভনীয় খাবার। তো ওহি হচ্ছে এখান থেকে নাকি মিট বক্স খাবে। আমি অর্ডার দিয়ে দাঁড়িয়ে রয়েছি, ও একটা পিচ্চি ছেলে হচ্ছে এটা বানাইতেছে, খুব ইয়াম্মি এটা খেতে। আমি আরেকবারও খাইছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকেন, ভিডিওটা কেমন হয়েছে আজকের সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। খুবই সুন্দর একটা দোকান। দৌড় দাও, তাহলে শীত কম লাগবে, দৌড় দাও। অবশেষে খানা আসলো। কি এটা? মিট বক্স। এই যে মিট বক্স। কয় ঘন্টা দাঁড়িয়ে আছে এটার জন্য? আধা ঘন্টা দাঁড়িয়ে রয়েছে। এটা খাইতে হলে অনেক অপেক্ষা করতে হয়। তো সন্ধ্যাবেলা এখন ওহিকে নিয়ে বাইরে চলে আসলাম মিট বক্স খাওয়ার জন্য। লাভ না, এই যে একটু আগে মিট বক্স খাইছো, এখন আবার এটা কি খাইতেছো? এটার নাম কি? এটার নাম কি? বেলপুরি। খাও। রাত্রেবেলা এখন হাঁটো জগিং করো বেশি করে। এগুলো তো আমরা বাসায় বানিয়ে খাইতে পারি, বাসায় হইব না। আর ওর কাছ থেকে সিস্টেম জানি না যে ইতে হয়, ওই যে আমরা রুটি বানাই না, ওগুলাতে হয় তো শুনছি। ওই যে খুলছে তো, ওর এখানে তো শীত নাই। সন্ধ্যাবেলা হাঁটতে বের হইলাম, অনেক সময় ধরে হাঁটলাম, তারপরে বাসায় চলে আসলাম। নান রুটি নিয়ে আসছি, হাঁসের মাংস দিয়ে খাবো। আসলে হাঁসের মাংস দিয়ে চাউলের রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে, বাট চাউলের গুঁড়া বাসায় নেই, যার জন্য হচ্ছে নান রুটি নিয়ে আসলাম। তো আমরা বাসায় চলে আসছি। একটা মজার খাবার আনছি, দেখি এটার ভিতরে কি আছে। দেখছো? ওয়াও! আমরা এখন জানো কি খাবো? হাঁসের মাংস দিয়ে নান রুটি খাবো। আমরা কিনে নিয়ে আনছি, সন্ধ্যাবেলা হাঁটতে বের হয়েছি। খাইতে পারো? এটার ভিতরে কি? হ্যাঁ, দেখো তো ভিতরে কি? চিকেন। কেমন দেখো তো? মজা। খুবই মজার একটা খাবার, ইউনিক। আজকে প্রথমবার ট্রাই করলাম। এখন আমরা হাঁসের মাংস দিয়ে নান রুটি খাবো, দেখি কীরকম হয়। হাঁসের মাংস দিয়ে এখন নান রুটি খাবো আমরা। তো এই হচ্ছে আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। খাও।